হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে জিমেলের সাথে আপনার ওয়েবমেলটি কানেক্ট করতে পারবেন। প্রথমত আপনি আপনার সি প্যানেলে চলে আসবেন। সি প্যানেল থেকে ইমেল সেকশন থেকে ইমেল অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন। তো প্রথমত আপনি একটি ওয়েবমেল ক্রিয়েট করে নেবেন। যেমন এখানে ইউজার নেমের জায়গায় আপনি যেই নামটি দিতে চাচ্ছেন, যেমন test@haidar.store। আমার ডোমেনের নাম হচ্ছে haidar.store এবং আমি পুরো মেলটা চাচ্ছি test@haidar.store এই নামে একটি ওয়েবমেল ক্রিয়েট করে নেব। তো তার জন্য এখানে একটি পাসওয়ার্ড দিব আমরা। তারপর হচ্ছে এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করে ক্রিয়েট করে নেব একটা। তো দেখতেই পাচ্ছেন এখানে test@haidar.store নামে একটি ওয়েবমেল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই ওয়েবমেলের চেক ইমেল এই অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে ওপেনে এই অপশনটিতে আমরা ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের test@haidar.store নামে একটি ওয়েবমেল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা সেটার ইনবক্সে আছি। ইনবক্সে একটা কনফিগারেশন মেল চলে আসছে, যে মেলটার মাধ্যমে আমরা জিমেলের সাথে কানেক্ট করব তার কিছু ইনফরমেশন আছে। তো এখন আমরা যেই জিমেলের সাথে এই ওয়েবমেলটি কানেক্ট করব সেই জিমেলে চলে যাব। আমি আমার এই জিমেলের সাথে কানেক্ট করতে যাচ্ছি। তো এই জিমেলের সেটিংস অপশনে ক্লিক করব, সি ওয়াল সেটিং। এখান থেকে অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে সেন্ড মেইল অ্যাজ এই অপশনটিতে অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস এখানে আমরা ক্লিক করব। সেন্ড মেইল অ্যাজ এর অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেসে ক্লিক করব। তো ফার্স্টে এখানে একটি নাম চাবে, আমরা হচ্ছে নামটা দিয়ে দিলাম হায়দার স্টোর। এখন আমি আমার ওই ক্রিয়েট করা যে ওয়েবমেলটি এখানে আমরা দিয়ে দেব, কপি করে। তারপর এই চেক বক্সটি আমরা ক্লিক করে টিক দিয়ে রাখবো, যাদের টিক দেওয়া না থাকবে তারা টিক দিয়ে রাখবে। তারপর নেক্সট স্টেপে ক্লিক করব। এখন আবার এখানে আমার ইউজার নেম চাচ্ছে, আমি আমার ইউজার নেমটি আমার যেই ইমেলটি ক্রিয়েট করেছি সেই ইমেলটি দিব। পাসওয়ার্ডটি হচ্ছে এখানে পাসওয়ার্ড যেটা যাচ্ছে সেখানে আপনি আপনার ইমেলটি ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন। তারপর এখানে এসএমটিপি সার্ভার চাচ্ছে। এখন আমার কোন সার্ভারের মাধ্যমে এই মেলটি আসবে সেটার জন্য আমরা এই মেলে চলে আসব। আমাদের আউটগোয়িং সার্ভার হচ্ছে haidar.store, এইটা আমরা কপি করে নিব। কপি করে নিয়ে এখানে আমরা পেস্ট করে দেব। এখানে একটি পোর্ট চাচ্ছে, আমরা এখান থেকে পোর্ট 465 সিলেক্ট করে দেব, কারণ আমাদের আউটগোয়িং সার্ভারের পোর্ট এসএমটিপি সার্ভারের পোর্ট হচ্ছে 465। তারপর আমরা সিকিউর কানেকশন ইউজিং এসএসএল রিকমেন্ডেড আছে, এটাই রাখবো। তারপরে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। তারপরে এখানে একটি কনফার্মেশন মেল চলে আসবে, আমরা ওয়েব মেলে দেখতে পাবো যে আমাদের জিমেলের সাথে এটা কানেক্ট করা হয়ে গেছে। এটা একটা কনফার্মেশন মেল চলে আসবে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা চাইলে এই লিঙ্কে ক্লিক করে মেলটি কনফার্ম করে ফেলতে পারি। আমরা এখন এই লিঙ্কে ক্লিক করলাম, তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করব। কনফার্মেশন সাকসেস। এখন আমরা এই মেলে এসে একটা রিফ্রেশ করব। এখন আমরা যখন কম্পোজে ক্লিক করব
এখান থেকে ফ্রম অপশনটা থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো আমরা কোন মেল দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন হায়দার ডট স্টোর নামে একটা ফর্ম অপশন চলে আসছে। তো আমরা যদি এখন এখান থেকে মেল পাঠাতে পারবো, এই মেলটা সিলেক্ট করে তারপর যাকে খুশি তাকে আমরা এই মেলটা পাঠাতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমরা ওয়েবমেলের সাথে জিমেল কানেক্ট করা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি যে ওয়েবমেলে যত মেল আসে সব মেল যেন আমাদের জিমেলে চলে যায়, সেই জন্য আমরা আবার সেটিংসে যাব। সেটিংস থেকে সি ওয়াল সেটিং, তারপর অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট। এখন আমরা চেক মেল ফ্রম অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশানে অ্যাড মেল অ্যাকাউন্টে ক্লিক করব। তো আমাদের ইমেল অ্যাড্রেসটি আবার দিব। এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি ছিল এটা। নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব, তারপর আবার ইউজার নেমের জায়গায় আমাদের ইমেল অ্যাড্রেসটি দিব, পাসওয়ার্ডটি দিব আমরা। এখন আমরা এখান থেকে এইটা আর এইটা হচ্ছে আমরা টিক মার্ক করে দিব। তারপর আমরা এখান থেকে পোর্টটি চেঞ্জ করে দিব। আমাদের পোর্টটি ছিল POP3 পোর্ট 995, পপ সার্ভারের পোর্ট 995 সিলেক্ট করে দেব। দিয়ে আমরা হচ্ছে এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। তো আমাদের এখানে একটু ভুল হয়েছে, পাসওয়ার্ডটি আমরা আবার দিয়ে নিলাম। আমাদের পপ সার্ভারটি ছিল হায়দার ডট স্টোর, মেইলটা কেটে দিতে হবে। এখানে পোর্টটা 995 সিলেক্ট করে দেব, তারপরে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। যেহেতু আমাদের আউটগোয়িং সার্ভার অ্যাড্রেস ছিল হায়দার ডট স্টোর, তো আমরা হচ্ছে সেটা রেখে এই যে আউটগোয়িং সার্ভার পপ সার্ভার হায়দার ডট স্টোর, পোর্ট নাম্বার হচ্ছে আমাদের 95, এখানে দেখতে পাচ্ছেন পোর্ট নাম্বার 995। আমরা তারপর আবার অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। তো বন্ধুরা আমরা এখন হচ্ছে এখানে ওয়েবমেলে একটা রিফ্রেশ ক্লিক করব এবং জিমেলেও একটা রিফ্রেশে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা লেভেল চলে আসছে test@haidar.store। আমরা এখন এই মেইলের যত মেইল আছে সব মেইল আমরা এখান থেকে চেক করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে যে দুইটা মেইল আছে এই মেইল দুটো আমাদের এখানে চলে আসছে। এখন আমরা আমাদের ওয়েব মেলে কেউ যদি test@haidar.store যদি কেউ মেইল করে, এই মেইলটা আমাদের এখানে তো আসবেই, পাশাপাশি আমাদের জিমেলও চলে আসবে। আমরা চাইলে এখান থেকেও রিপ্লাই দিতে পারবো, আমরা চাইলে এখান থেকেও রিপ্লাই দিতে পারবো। তো বন্ধুরা আপনাদের ভিডিওটি আজকে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।